অতিথিবৃন্দ, আপনারা সবাই আমাদেরকে আসলে কি বলবো, কথা বলার মতন কিছু নেই। আমাদের সবাই মুরব্বী যারা আছেন তারাই বলবে। এই প্রতিষ্ঠান আমরা শুরু করছি আপনাদের জন্যই। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং পাশেই থাকবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ও ভালোবাসা রাখবেন যেন আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদের সকল সমস্যায় আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে দু চারটি কথা বলবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন। গাজীপুর মহানগর সকল বিভাগ জনকল্যাণ ফাউন্ডেশনের ও মানবতার সেবায় যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ 2025 তারিখ 10 জানুয়ারি 2025 বিতরণ করবেন আলহাজ আমাদের জনাব নুরুজ্জামান মির্জা, চেয়ারম্যান মানবতার সেবায় এই সংগঠনের। আজকে উনি আমাদের মাঝে উপস্থিত। আসলে সময় স্বল্প, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। আমি আশা করি আপনারা বয়স্ক লোক, শীত বস্ত্র একটা জিনিস আল্লাহ তাআলা বলছে সাধারণ মানুষ যাদের 20 বস্ত্র কেনার সুযোগ থাকে না তাদেরকে সহযোগিতা করো। আজকে এই মানব কল্যাণ সেবায় আজকে এই উদ্যোগটি গ্রহণ করাতে আমাদের থানার সভাপতি, ফাউন্ডেশন, সাংবাদিক এবং উপস্থিত ওলামা ইকরাম যারা আছেন এবং হাজী সাহেব, যুবক, আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে, আজকে এটা শুরু হইতেছে, আপনাদের কোনো অভাব অভিযোগ থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ পূরণ করে দিবেন। উসিলা হয় কেউ, আল্লাহ করেন, উসিলা হয় কেউ। আপনারা এই হায়দ্রাবাদ যদি ঐক্যবদ্ধ থাকেন তথা গাজীপুর পুবাইল থানা যদি, এই সাংবাদিক সাহেব, পুবাইল যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদেরকে পুরস্কার একটা বড় দিতে পারে। আল্লাহ দিতে পারে না? মানুষের চিন্তা শক্তি শেষ, আকেল বুদ্ধি শেষ, আল্লাহর কুদরত শুরু। আমরা এই পুবাইল থানাকে আদর্শ করতে চাই আপনাদের সহযোগিতায়, এবং এই পুবাইল থানা আমরা ঐক্য হইতে চাই। তার আগে আমাদের এই 39 নম্বরের ওয়ার্ড সর্বস্তরের মানুষ ঐক্য হইতে চাই। তাহলে আমাদের পুরস্কার আল্লাহ কবুল করবেন। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে, যুবকরা যদি বিনয়ের সাথে নরম ভাবে চলো তাহলে তোমরা আগামী দিন এই গ্রামে যা আশা না করছে তার থেকে ভালো পুরস্কার তোমাদেরকে আল্লাহ দিতে পারে কিনা, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শীত বস্ত্র যেন আল্লাহ কবুল করে এই দোয়ার মাধ্যমে বিতরণ হবে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।